জেলখানায় আমাকে যখন ওই ফাঁসির কন্ডেম ছেলে তালাবদ্ধ করে রেখেছিল 3 বছর, একদিন কারারক্ষীরে বললাম যে ভাই সারাদিন তো তালা লাগিয়ে রাখেন, বাইরেও যেতে দেন না, 24 ঘন্টা এক ঘরের ভেতরে ভালো লাগে না, আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছেন, কেউ যেন আমার সাথে কথা না বলে। আপনি একটা কাজ করেন, আমার একটা বই এনে দেন, আমি একটু পড়বো। ও আল্লাহ, পরের দিন বই এনে দিয়েছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। ও ছাতা পড়ে আমি করবো কি? আমি বললাম এই বই না, ভালো বই নিয়ে আনেন। পরের সপ্তাহে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। মেজাজ গেল খারাপ হয়ে, আরে ভাই আপনাকে ভালো বই আনতে বলি। বলে কি ভালো বই আনবো, লাইব্রেরিতে এছাড়া পাওয়া যায় না। ভালো বই এবার নিয়ে আনবেন। পরের দিন নিয়ে এসে বঙ্গবন্ধু চীন সফর। একটা গালি দিয়ে দিলাম, কারণ নাম তো মালায়নের নাম। বললাম আপনার আসার দরকার নেই, আমার দায়িত্বে যদি মুসলমান কারারক্ষী আসে তারে আমি বলবো। ওই দিন বলেছিলাম যে ভাই বই যদি এরকম দিতে চান তে আমার ফাঁসি চাই, এই বইটা দিতে পারেন না। বলে ওই বই পড়তে নেই। বললাম আমি মেজর ডালিম বলছি, এই বই দিতে পারেন না। আমি বঙ্গবন্ধুর চীন সফর ছেলেবেলা আত্মজীবনীয় ছাতা পড়ি, আমি করব কি? যদি পড়তে হয় নিয়ে আসেন, আমি মেজর ডালিম বলছি, ওইটা পড়লে জানা যাবে। আমার ফাঁসি চাই মতিয়ার রহমান রেন্টুর লিখা, এই বইটা নিয়ে আসেন। বলছে ওই বই পড়া যাবে না। পরবর্তীতে সাতক্ষীরার এক কারারক্ষী পেয়েছিলাম আশরাফ, ওরে বললাম যে ভাই আপনার বুকে অন্তত মুসলমানের নাম লিখা, আপনি একটু তাফসির এনে দিতে পারবেন আমারে? উনি এটিএম আজহারুল ইসলাম ছিল, নাম শোনেননি? ওনার কাছ থেকে 2টা বই আর 2টা তাফসির এনে দিল, একটা প্রোডাক্টিভ মুসলিম, আর আমি কারাগারের রাত দিন জয়নব আল গাজালির, আর তাফহিমুল কোরআন ফি জিলালিল কোরআন, এই 4টা। এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালো লাগে যে 2টা তাফসির, তাফহিমুল কোরআন আর ফি জিলালিল কোরআন। আল্লাহ যেন ইচ্ছা করে ওদের হাত দিয়ে আমার কাছে ওই 2টাই পাঠিয়েছে। আপনার জীবনে তো টার্গেট থাকা লাগবে যে আমি কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেব, তেলাওয়াত করে মানুষকে শোনাবো কোরআন। আমার আল্লাহর চাইতে সত্য কথা দুনিয়ায় কেউ বলতে পারে? পৃথিবীর মানুষের কম বেশি সবার দোষ গুণ আছে, কিন্তু আমার আল্লাহর কথায় কোনো দোষ গুণ। আমান আসদাকু মিনাল্লাহি কিলা। এইজন্য দাওয়াতি কাজের প্রথম মিশন বানাবেন কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাবেন। 2 নম্বরে ওয়ায়ুসাক্কিহিম, আপনি পবিত্র করবেন কোরআন দিয়ে। কোরআন দিয়ে পবিত্র কিভাবে করা লাগে? কোরআনে কারিম বুঝতে হবে, পড়তে হবে, এবং এটা সমাজে, পরিবারে, রাষ্ট্রে কায়েম করতে হবে। কথা বলেন না কেন? এই বাংলার জমিনকে যদি পবিত্র করতে হয়, সুদ থেকে, ঘুষ থেকে, জেনা থেকে, মিথ্যা মামলা থেকে, চুরি থেকে, ডাকাতি থেকে, এর ভেতরে আল্লাহ 500 আইন দিয়েছেন, এইগুলো সংসদে কায়েম করা লাগবে। সুতরাং যারা কোরআনে কারিম ওখানে নিয়ে আইনগুলো পাশ করবে, এই মানুষগুলো হবে আপনার অভিভাবক। 3 নম্বর আল্লিমহুমুল কিতাব, কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করা লাগবে। জালেমরা সবচাইতে বড় ক্ষতি করেছে এইটা, ওরা আল্লাহর কিতাবের শিক্ষা পুরাটা তুলে দিয়ে এমন এমন শিক্ষা লাগিয়েছিল যেটা পড়াও যায় না, পড়ানো যায় না। ক্লাস 7, 8, 9 আপনি পড়তে পারবেন, পড়াতে পারবেন। যদিও তত্ত্বাবধায়ক এখন যারা আছে উপদেষ্টা, এরা এখন এই পুরাটা বাদ দিয়ে দিয়েছে, নতুন কিছু সংযোজন করছে। ধর্ম উপদেষ্টা ডক্টর আফাম খালিদ সাহেব জানিয়েছে, আল্লাহর কোরআন থেকে, নবীর হাদিস থেকে 100 মার্কের আমরা সিলেবাস সামনে বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল হিকমা, হিকমা মানে সুন্নাহ, নবীজির আদর্শ দিয়ে এই পরিবার, সমাজ, রাষ্ট্র সাজাতে হবে। এই 4টা কর্মসূচি যারা সামনে নিতে পারে, এরা হচ্ছে রাসূলুল্লাহকে বন্ধু, অভিভাবক, গাইডলাইন দাতা পাবে। 3 নম্বরে ইমানদার হবে আমাদের বন্ধু। ইমানদারের কাজ কয়টা বললাম? 3টা। বলেন কয়টা? 1 নম্বরে যারা নামাজ কায়েমের আন্দোলন করে। বাংলাদেশে আজ হাজার হাজার মানুষ আছে নামাজ কায়েমের আন্দোলন করে, কে আপনি টের পান না?
সুতরাং যারা নামাজ কায়েমের আন্দোলন করবে এই মানুষগুলোকে বন্ধু বানাবেন, অভিভাবক বানাবেন, এদের উপরে দায়িত্ব দিলে নামাজ কায়েমেরা করতে পারবে, এই সিদ্ধান্তে আপনাকে আসা লাগবে। 2 নম্বরে ওয়ায়তুনা যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হবে। বাংলাদেশে আজ সুদ 6 লাভ চলছে, এখানে বহু মানুষ বসে আছে আমি জানি, যারা টাকা ছেড়ে রাখে টাকা আসে। এই কথা বলছে না কেন? 1000 টাকা দিলে 1200 টাকা দেয়, 200 টাকা বেশি দেয়, এরকম মানুষ নেই? কারা কারা এই ব্যবসায় আছেন হাত তোলেন তো। না নেই, আলহামদুলিল্লাহ, যাক ভালো, বাগেরহাট তো অনেক উন্নত। সুতরাং যদি কেউ এই কাজ করে থাকেন, আপনি মায়ের সাথে জেনা করছেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মায়ের সাথে জেনা করে নামাজে দাঁড়ালে নামাজ হবে, সামনে রোজা রাখলে রোজা হবে। সুতরাং এই অর্থনীতি যাকাত ভিত্তিক করার জন্য চেষ্টা করা লাগবে না? আর এটা ফেরেশতারা করবে। এই জন্য আমাদের অভিভাবক, আমাদের দায়িত্বশীল, আমাদের বন্ধু, এমন মানুষ সামনে আমরা বানাবো যারা যাকাত রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে পারে। ইসলামী ব্যাংকে যে 28টা নিয়ম নীতি চলে, মুশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহিদা, এরকম 28টা নিয়ম আছে। আর সোনালী, রূপালী, চৈতালি, অগ্রণী যত ব্যাংক আছে সবগুলোতে যদি এই নিয়ম নীতি চালু করে দিতে পারতাম, আর এটা হবে তখন যখন রাষ্ট্রীয়ভাবে যাকাত কায়েম হবে। এই জন্য যাকাত ভিত্তিক অর্থনীতির জন্য যারা কাজ করে, যারা সম্পদের যাকাত দিয়ে দেয়, এরা হবে আমার অভিভাবক, এরা আমার বন্ধু। অহম রাকিউন, যারা রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে জামাতবদ্ধ হয়ে যারা নামাজ পড়ে। আর জামাতবদ্ধ নামাজ আমাদের নেই অনেকের, কারণ আমরা এমন সিলেবাস বানিয়েছি যেখানে নামাজ জামাতে পড়া লাগবে, এটা আবার লিখে রাখা লাগবে। এটা কয়জন করেন? যারা এটা করবে যে লিখে রাখা লাগে, আমি জামাতে নামাজ পড়লাম না একা একা পড়লাম, এইটা আপনাকে লিখে রাখা, পরবর্তীতে আপনাকে দেখানো লাগবে। সুতরাং জামাতে নামাজ পড়ার গুরুত্ব বাড়াতে হবে। নবীজির কাছে কাউন্ট এসে বলে, হে রাসূল, আমি চোখে দেখি না, মাঝে মধ্যে মানুষজন পাই না, জামাতের যে গুরুত্বের কথা বললেন, আমাকে কি ছাড় দেওয়া যায়? নবীজি বললেন, ঠিক আছে, মানুষজন পাও না, যাও, ছাড় দিয়ে দিলাম। হযরতে আবু হুরায়রা বলেন, লোকটা যখন হেঁটে যাচ্ছিল, নবীজি আবার ডাক দিলেন অন্ধকে, তুমি কি মসজিদে মুয়াজ্জিনের আজান শুনতে পাও? বলে হ্যাঁ। নবীজি বললেন, না, তোমার কোনো ছাড় নেই, মসজিদের মুয়াজ্জিনের আজানের জবাব দিবা, আর বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টাঙিয়ে রাখবা, কাউকে যদি না পাও রশি ধরে ধরে এসে জামাতে হাজির হয়ে নামাজ পড়বা। একটা অন্ধ মানুষকেও নবীজি ছাড় দেননি, আর আমরা ভালো মানুষ জামাতে নামাজ পড়তে চাই না। আশা করছি এটা ঠিক রাখা লাগবে আমাদের। এই 3টা গুণ যাদের ভেতরে পাবেন, এরা হচ্ছে খাঁটি ইমানদার। এদেরকে অভিভাবক, বন্ধু, গাইডলাইন দাতা, অভিভাবক এবং এদেরকে দায়িত্বশীল বানানো যায়। এই 3টা গুণ যাদের ভেতরে পাওয়া যায়, যারা আল্লাহর দিকে, রাসূলের দিকে, ইমানদারদের দিকে ফিরবে, এই দলগুলোর সামনে গালেব হবে, বিজয়ী হবে, এই গ্যারান্টি, এই সিদ্ধান্ত নিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ যেন এই আয়াতটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে চর্ম চোখে দেখান, বলেন আমিন। মা বোন যারা এসেছেন, সম্মানিতা মা বোনেরা, খাদিজাতুল কুবরার জীবনী আমি পড়েছি। জীবনে এই মেয়েটা এক ওয়াক্ত নামাজ পড়েনি, রোজা রাখেনি, যাকাত দেয়নি, হজ করেনি, একটা দিনও জীবনে পর্দায় থাকেনি। তারপরেও আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে এই মহিলার জন্য পাঠিয়েছিলেন। একটাই কারণ, সে তার স্বামীর জন্য সব দিয়ে দিয়েছিলেন। সুতরাং আমাদের মেয়েদের অভ্যাস যেন খাদিজাতুল কুবরার মতো হয়। আপনার স্বামী যদি বাইরে থাকে, দিনের কাজে, ইসলামের কাজে, অথবা মানবতার সেবায় যদি থাকে, আপনি পেছন দরজা দিয়ে খাদিজাতুল কুবরার মতো সাপোর্ট দেবেন, উৎসাহ দেবেন। জান্নাতে খাদিজার সাথে আপনিও থাকতে পারবেন। আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দিন, আমিন। আজকে আমাদের প্রধান অতিথি এসেছে, উনি আপনাদেরকে দোয়া চাবেন, সালাম দেবেন। ওনার মায়ের একটা অনুষ্ঠান ছিল, এই জন্য আগে আসতে পারে নাই, এখন এসেছে যেহেতু আমরা ওনার সালামের পর এই মোনাজাত করে দিচ্ছি। একটু তাড়াতাড়ি করেন, কিছু নেই মাইক, এই মাইকটা দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, মোনাজাত করে যাবেন, বসেন। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে
আপনাদের সামনে সালাম বিনিময় করছেন বাগেরহাট দুয়ের বাগেরহাট কচুয়া গণমানুষের প্রাণপ্রিয় নেতা, আমাদের সবার প্রিয় বাগেরহাট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক জননেতা এম এ সালাম ভাই। জননেতা এম এ সালাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সবাই বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছেন, কথা বলবো না, একটু পরে দোয়া হবে। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমির হামজা সাহেব দোয়া করবেন, আপনারা দোয়ায় শরিক হবেন। একটি কথাই বলবো, আপনারা জানেন যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে তার 40 বছরের ঘর থেকে বের করে দিয়েছিল কে? শেখ হাসিনা। আর সেই শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, আর তার সে 32 নম্বরের বাড়ি সুধা সদন এবং খুলনায় শেখ হেলালের বাড়ি। আজকে কোনো ইট নাই, আল্লাহ তাল্লাহ সেই বাড়ির ইটও খুলে নিয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আর কথা বাড়াবো না। সম্মানিত ভাইরা একটু মোনাজাত করছে, এই মোনাজাতটা করে দেন, আমরা মুসাফির অবস্থায় আছি। বসেন, সবার জন্য দোয়া করব। বসেন বসেন বসেন। ধানমন্ডির এই 32 নম্বর বাড়ির ইতিহাস এখন বের হচ্ছে। 1961 সালে এটা খাস জমি থেকে এটা করা, এই জন্য খাস জমি খাস হয়ে গেছে। যাক, কে কথা বলে না কেন? আমাদের ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ, উনি বাইরে আছে চিকিৎসার জন্য, আমরা দোয়া করছি তার জন্য। আজকে একটু বসেন ভাই, বসেন, মোনাজাতটা করি। আল্লাহুম্মা আমিন। আমার জেলখানায় লিখিত কিছু বই ছিল ভাইরা, আমার গাড়িতে আছে, যাওয়ার সময় নিয়েছেন, কাজে লাগবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা বাগেরহাট জেলার ভট্টকনকপুরে মাদ্রাসার দিকে তাকাও। হাজার হাজার বান্দা বান্দি, রাত 11টা পার হয়ে গেছে, গভীর রজনী পর্যন্ত তোমার কোরআনের কথাগুলো আমরা শুনেছি। আমরা মন মতো কিছুই বলতে পারি নাই, তোমার কোরআনের কথা ছাড়া যতগুলো বলেছি আল্লাহ মেনে চলার তৌফিক দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও রাব্বুল আলামিন। এখানে একজন ভাই মারা গেছে, বাবু ভাই, তাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। লিটু ভাই, হাফিজ ভাই, সাইদ ভাই সহ নাম না জানা যত মানুষ মোনাজাত করে দোয়া চেয়েছে, মুসাফিরের দোয়া তুমি ফেরত দাও না, মন থেকে দোয়া করছি আল্লাহ তাদের মাফ করে দাও। এ মাহফিলটা বাস্তবায়নে যারা বিভিন্ন কায়দায় শ্রম দিল আল্লাহ তাদেরকে তার কাজ অনুযায়ী তুমি আখেরাতে পুরস্কার দান করো। মাহফিলের প্রধান অতিথি আল্লাহ আমাদের অভিভাবক, এই জেলার কৃতি সন্তান বড় ভাই আব্দুল সালাম, তার মাকে তুমি মাফ করে দাও, তার বাবাকে তুমি ক্ষমা করে দাও রাব্বুল আলামিন। আজকেও দোয়া চেয়েছিল ম্যাডাম খালেদা জিয়ার জন্যে, তিনি অসুস্থ আছে যেহেতু তাকে তুমি শেফায়ে কামেলা জেলা দান করো। তার ছোট সন্তান তা কবরে আছে, আরাফাত ভাই, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও রাব্বুল আলামিন। মেয়েদের জন্য আলাদা করে তাদের দায়িত্বের কিছু বলতে পারলাম না, হযরতে খাদিজাতুল কুবরার জীবনী তাদেরকে অনুসরণ করার তৌফিক দাও। যত অতিথি এখানে এসেছে, আমার তারেক ভাই বসে আছে, শেখ ইউনুস ভাই সহ নাম না জানা যত মানুষ আমিন আমিন আমরা করছি। তোমার যে বান্দার মাধ্যমে আসলাম, হাফেজ মাওলানা আলী আহমেদ সহ প্রশাসনের যে ভাইগুলো এসেছে, থানার ওসি সহ যত প্রশাসনের ভাইরা, আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে আমিন আমিন করছি, আমাদের জীবনের উদ্দেশ্যগুলো পূরণ করে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ কবরে আছে, কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। 3টা বছর মাথা থেকে পা পর্যন্ত জালেমরা এমন কোনো টর্চার নিয়ে যায় আমার উপরে করে নাই। শরীরটা যেন অসুস্থ, আমার কণ্ঠটাও বসে গেছে। মুক্ত জীবনে যখন ফিরিয়েই দিয়েছো আল্লাহ, তুমি আমার কণ্ঠটা শরীরটা আবার আগের অবস্থায় ফিরিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা যেই মানুষগুলো এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিল এখানে তোমার নবীর এই ঘরকে, যারা এখানে দায়িত্বশীল আছে,
যাদের কথা না বললেই না, কত মানুষের নাম তারা লিখেও দিয়েছে। সাইদ ভাই, হাফিজ ভাই, লিটু ভাই, বাবু ভাই সহ যত যুবক এই মাহফিলে খেদমত করছে। জার্মান প্রবাসী সালমা খালুর স্বামী হারুন রশিদ, সে অসুস্থ হয়ে আছে, শেফায়ে কামেলা আজেলা নসিব করো। তুমি আমার কণ্ঠটা ভিক্ষা দাও। কোরআনের কথাগুলো বলার জন্যে যে যোগ্যতা দরকার, আল্লাহ তুমি আমাকে ফেরত দিয়ে দাও। এ মাদ্রাসার যত প্রয়োজন আছে আল্লাহ তুমি পূরণ করো। এলাকার বান্দা বান্দীদের মন দিল তুমি এই নবীর ঘরের দিকে ঝুঁকিয়ে দাও। মেয়েরা যারা অসুস্থ আছে তাদেরকে শেফা দাও। এই দেশটা তুমি আমাকে আমাদের কোরআনে কারিমের হাতে আবার তুলে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।